সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আফগানি ইফতার পটেটো বোলানি, যা কিনা খেতে ভীষণ মজাদার, অল্প উপকরণে একেবারে হাতের কাছে থাকা উপকরণে তৈরি, আর বানানো তো একদমই সহজ। আর ভেতরটা একেবারে স্টাফিংয়ে ভরপুর, বিভিন্ন রকম স্টাফিং দিয়ে এই পরোটাটা তৈরি করা হয়। তবে আজকে এই পরোটাটা তৈরি করব আলু দিয়ে, আলুর পুর দিয়ে, যেটাকে বলা হয় পটেটো বোলানি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে এই পরোটাটা তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দিচ্ছি 1 চা চামচ চিনি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবারে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে ভালো করে সব কিছু একসাথে একটু মিক্সড করে নিতে হবে, হাত দিয়ে একটু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে তেল, লবণ, চিনি সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে পানি অ্যাড করব, অ্যাড করে ডো তৈরি করে নিব। আর এখানে আমি হালকা গরম পানিটা ব্যবহার করছি, তবে কেউ চাইলে কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে পানির সাথে এই ময়দাটা মিক্সড করে নিতে হবে আর সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 3/4 কাপ পানি নিয়েছি, পুরোটা পানি কিন্তু এখানে লেগে যাবে। 2 কাপ ময়দার জন্য 3/4 কাপ পানি, একদম খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু সময় নিয়ে আলতো করে মিক্সড করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু ভালো করে মিক্সড করার পর জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু মথে নিতে হবে। এতে ডোটা একদম মসৃণ হবে, পরোটাটা খুব সুন্দর হবে, বেলতেও সুবিধা হবে। আর ডোটা খুব ভালো করে তৈরি করা হয়ে গেলে এটাকে ঢেকে এক সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। জাস্ট পুরটা তৈরি করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রেখে দিলেও কিন্তু হবে, তবে 10-15 মিনিট রেস্টে রেখে দিলে ভালো। আর এখানে আমি পুরটা তৈরি করার জন্য নিয়েছি বড় সাইজের 3টি আলু। আলুটা সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর আলুটা এবারে ভালো করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। কেউ চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করা যাবে, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো। টমেটোটা জাস্ট ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আরও দিচ্ছি 1/4 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের পরিমাণটা কেউ চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, আফগানি বোলানিতে স্প্রিং অনিয়নটা আরও বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এরপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে, যদিও এখানে আলুটা সেদ্ধ করা আছে তাই লবণের পরিমাণটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আলুর সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চমৎকার একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। আফগানি এই পটেটো বোলানিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। একবার কেউ ট্রাই করলে প্রতিদিনই কিন্তু ইফতারে খেতে চাইবে, এতটাই মজা। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে। আর এই ফাঁকে মিক্স করা হয়ে গেলে আলুর পুরটা আমি এক সাইডে রাখছি। এখানে একটি প্যানের মধ্যে দিচ্ছি 2 চা চামচ ঘি, দিচ্ছি 2 কোয়া রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি। কেউ চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটাটাও ব্যবহার করতে পারেন। আদা এবং রসুন কুচিটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব, জাস্ট কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আর চমৎকার একটা ফ্লেভার যখন বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। আর তিল, আদা আর রসুনটাকে কিন্তু একবারে লালচে করে ফেলা যাবে না, জাস্ট কিছুটা গ্রান বা সুবাস ছড়ালে এটাকে প্যান থেকে নিয়ে সেই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আলুর পুরের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, খেতে ভীষণ মজার হবে। পুরোটা এই মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আলুর এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আলুর এই মিশ্রণটা তৈরি পটেটো বোলানি তৈরির জন্য। আফগানি এই খাবারটি খেতে ভীষণ মজাদার। ইফতারে কিন্তু আমি প্রায় এই রেসিপিটি তৈরি করে থাকি। পুরটাকে একপাশে রেখে এবারে রুটিটা বেলে নেব। প্রথমে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা লেচি কেটে নেব। যতটুকু ডো আমি তৈরি করেছি এতে করে 6টা লেচি কেটে নেব। আর প্রথম লেচিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। যেহেতু পরোটার ভেতরে বেশ কিছুটা পুর দেওয়া হবে এবং এই পরোটাটা ভাঁজ করে বা ফোল্ড করে তৈরি করা হয়, তাই এই পরোটাটা একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিতে হবে। তাহলেই কিন্তু পরোটাটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। যতটুকু সম্ভব পাতলা করে বেলতে হবে, আবার এত বেশি পাতলা করা যাবে না যে আলুর পুরটা বের হয়ে যায়। আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কতটুকু পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এরকম করে পাতলা করে একটি বড় সাইজের রুটি বেলার পর বেশ কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বেশ কিছুটা পুর কিন্তু আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো পুর কিন্তু তৈরি করেছি। আর মাত্র এই 6টা পরোটা তৈরি করব, এতগুলো পুর দিয়ে তার মানে ভেতরে কি পরিমাণে পুর থাকবে। চারপাশে কিছুটা জায়গা খালি রেখে মাঝখান দিয়ে পুরটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে এই পরোটাটাকে ভাঁজ করে নিচ্ছি। আফগানি এই পরোটা বোলানিটা ত্রিকোণা করে তৈরি করা হয়, মানে অনেকটা ত্রিভুজ আকৃতির করে এই পরোটাটা তৈরি করা হয়। জাস্ট 3 পাশ থেকে ফোল্ড করে নিলেই কিন্তু ত্রিভুজের মতো এই পরোটাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি। আর এই পরোটা তৈরির একটা সুবিধা হচ্ছে পুরটা বের হওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই। ঠিক একই প্রসেসে বাকি পরোটাগুলোও তৈরি করে নেব। আর পরোটাটা ভাজার জন্য একটি প্যান খুব ভালো করে গরম করে প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে অপর পাশেও সামান্য একটু প্রথমে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে তারপর আবার উল্টে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। কেউ চাইলে এই পরোটাটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই পরোটাটা ভেজে নিচ্ছি। বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রেখে কিন্তু এই পরোটাটা ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারেই লোতে করা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে ভাজা হবে না। যেহেতু পরোটাটা একটু মোটা, তাই পরোটাটা হতে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর খেতে কিন্তু ভীষণ মজাদার। এই পরোটাটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভিতরে আলুর পুরে ভরপুর, খেতে ভীষণ মজাদার। একটা পরোটা খেলে পেট ভরে যাবে। আর এই পরোটার সাথে তেমন কিছু না হলেও কিন্তু চলবে। আর আলু, ময়দা আর যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সব সময় আমাদের ঘরেই থাকে। একটি পরোটা ভাজা হয়ে গেল, একই প্রসেসে বাকি যে সবগুলো পরোটা আছে আমি ভেজে নেব। আমি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে 6টা পরোটা হয়েছে। একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। ইফতারে কিন্তু অনেক বেশি খাওয়া যায় না। 6টা পরোটা একজন যদি 2টো করেও খায়, 3 থেকে 4 জন কিন্তু এই পরোটাটা অনায়াসে খেতে পারবে। আশা করছি আজকের এই পরোটার রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন পরোটাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ভিতরে আলুর পুরে ভরপুর, একেবারে ঠাসা আলুর পুর। আর খেতে ভীষণ মজাদার। একটু সস হলেই কিন্তু আর কিছুই লাগবে না। একটা পরোটা খেলেই পেটটা একদম ভরে যাবে। ইফতার আর কিছুই খেতে মন চাইবে না। খুবই হেলদি, ভীষণ মজার এই আলুর পরোটাটা। আশা করছি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।